আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে সকাল থেকে অনেক বৃষ্টি পড়তেছে, ঠান্ডা ঠান্ডার দিনে মন চাইলো জাল জাল কিছু খাই, এই জন্য আজকে বানাই আমি চেপা শুটকির ভর্তা। এই যে যেটা আমরা নেত্রকোনার বাসায় কই হিদল। আজকে চেপা শুটকির ভর্তা বানাই আমি কাঁচামরিচ দিয়া। এই জায়গায় আমি কিন্তু ভর্তা বানানোর যা যা লাগে সবকিছু নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর হচ্ছে চেপা শুটকি। আর এই শুটকিগুলা কিন্তু শুধু যদি বাজি তাহলে কিন্তু কড়াইয়ের মধ্যে লাগিয়ে যাইব, শুটকিগুলো পুড়ে যাইব, ভালো লাগতো না। এই জন্য নিয়ে নিচ্ছি আমি এই জায়গায় কুমড়া পাতা, আপনি আসলে কচু পাতা, লাউ পাতা যা আছে তা নিয়ে নিতে পারেন। এখন আমি এগুলো সব বাজিয়ে নিলাম। আমি কিন্তু চুলাটা ধরাই একটা কড়াই বয়াই দিচ্ছি। এখন এই কড়াই দিয়ে আমি একটু তেল, আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ গুলা। আমি কাঁচামরিচ গুলা তেলটা ভাজিয়ে নিতেছি, আপনি আসলে এমনিতে তেল ছাড়াও ভাজি করে নিতে পারেন, কিন্তু আমার কাছে তেল দিয়ে ভাজি ভর্তাটা ভালো লাগে, এটার মধ্যে আমি তেলটা ভাজিয়ে দিতেছি। আর এই কিন্তু আমার গাছের মরিচ, এই যে আমার মরিচটি কিন্তু বাজা হয়ে গেছে, এখন আমি উড়াই নিতেছি। এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দেন পেঁয়াজ কুচি গুলা, পেঁয়াজের সাথে রসুনটাও দিয়ে দেন। এখন পেঁয়াজ রসুনটা আমি ভালোভাবে ভাজিয়ে দেব। আব্দুল্লাহ, তুমি কি করবা? কি করবা? তুমি ব্যক্তি খাইবা না দোকান দিবা? কার মজাটি তোমার? তুমি খাইবা? কয়টা মজা গুনুনি? তোমার সবটি পেঁয়াজ গুলা কিন্তু ভালো হয়ে গেছে, এখন আমি উড়াই নিতেছি। এখন আমার চেপা শুটকিটা বাজার লাগে কিন্তু এই পাতার মধ্যে দিয়ে দিলে লাগবো। এখন আমি এই যেভাবে দিয়ে দিতেছি। পাতার মধ্যে বেঁচে এখন আমি দিয়ে দিতেছি করে। এখন আমি এই চেপা শুটকি গুলা এই পাতার মধ্যে পেঁচে দিলাম। আমার চেপা শুটকিটা কিন্তু এক সাইড ভালো হয়ে গেছে, এখন আমি উল্টাই দিতেছি। এই যে পাতার মধ্যে দেওয়ার কারণে কিন্তু এই যে আমার চেপা শুটকিটা একদম কড়াইয়ের মধ্যে লাগতে যায় নাই। যদি আমি পাতার মধ্যে না দিতাম যদি সবটা চেপা শুটকি কড়াইয়ের মধ্যে লাগতে যাইতো আর পুড়ে যাইতো, খাইতে একদম ভালো লাগতো না। এখন আমি ভালোভাবে চেপা শুটকিটা বাজিয়ে নিলাম। আমার চেপা শুটকিটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি উঠাই নিলাম। এখন একটু ঠান্ডা করে নিলাম, ঠান্ডা করে তারপর ভর্তাটা বানাই নিলাম। মিষ্টি কিন্তু ঠান্ডা হয়ে গেছে, এখন আমি মরিচের মধ্যে লবণ দিয়ে নিতেছি। চেপা শুটকি দেখি ইয়াতে আমি বড় থাকবার পাইছি না করছি। চেপা শুটকি আজকে চেপা শুটকি ভর্তা করতেছি, আই ওই খাইবার নে হেবার যাও আমি বই তোমার ঘেরানের লেগেন থাকবার পাইছি না। এই যে এখন আমি লবণ দিয়ে মরিচটাকে সেলাই লইতেছি।
এই ভর্তাটা কিন্তু আপনারা ইচ্ছা করলে পাড়ায় বাইটেও বানাইতে পারেন, আবার যে সাবান দিতে আছে ওটা মানে সেচ্ছেও বানাইতে পারেন। আমার কাছে কিন্তু হাত দিয়ে ভালো লাগে, এই জন্য আমি হাত দিয়েই বানায় খাই। আমি সবসময় যেভাবে খাই ওইভাবে বানাইতে খাইতেছি। হাত দিয়ে বানানোর সাথে একরকমের, আর পাড়ার বাজার সাথে একরকমের। এই যে আমার মরিচটি কিন্তু ক্যাসমানি হয়ে গেছে, এখন দিয়ে দিতেছি পেঁয়াজ আর রসুন যে বাজিয়ে রাখছিলাম ওইটা। এই যে আমার মরিচটার সাথে কিন্তু পেঁয়াজ রসুনটাও আমি সুন্দরভাবে মিশাই লিছি। এখন দিয়ে দেন বাজিয়ে রাখা চেপা শুটকি গুলা। এই চেপা শুটকির ভিতরে কিন্তু কাটা আছে, আমি কাটাটা মাঝখান থেকে একবারে ফালাই দেম। এই দেখেন আমার শুটকিটা কিন্তু একেবারে পুরো নাই, শুধু পাতাটাই ভাজা ভাজা হয়েছে। এই যে ভিতর থেকে কিন্তু চেপা শুটকিটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। মাঝখানের যে বড় কাটাটা আছে আমি এই কাটাটা ফালাই দেম। এই যে মাঝখানের কাটাটা কিন্তু আলাদা করে নিচ্ছি। আর আমি সবগুলো চেপা শুটকি কিভাবে বাচ্চা নিলাম, পাতাটা কিন্তু আমি ফালাইতাম না, এই পাতাটা কিন্তু ভর্তার সাথে মিক্স করে নিলাম। এই যে আমার সবগুলো চেপা শুটকি কিন্তু বাঁকা শেষ। এখন আমি এই যে কুমড়া পাতাটা আছে আর শুটকিটা আছে এটা সব আমি পেঁয়াজ রসুন মরিচের সাথে মিশাইলাম। এই দেখেন ভর্তাটা দেখতে কত সুন্দর হয়েছে, খাইতে না জানি কত মজা হইব। আর অনেক সুন্দর একটা চেপা শুটকি গ্রান বার হয়েছে। বাবি তো গেরানের ঠেলায় আয় পড়ছে, বাবি খায়া কইব কেমন হয়েছে, আমি তো বানাইছি। এই যে তৈরি হয়ে গেছে কুমড়া পাতা দিয়ে আমার চেপা শুটকির ভর্তা। ভর্তাটা কিন্তু দেখা একবার বাবি দুই ভাই পানি আয় পড়তেছে, বাবি খায়া কইব ভর্তাটা কেমন হয়েছে। বাবি ভর্তা লই নিলে খাই দুই কেমন হয়েছে। আজকে আপনি একা একাই খাই না, আমি খাইতাম না। এখন বৃষ্টির দিন চেপা শুটকির ভর্তাটা ভাত খাইলে আর কিছুই লাগে না। খাইলে খাও নাইলে খাই আপনি খাইলে গরম ভাতের লগে চেপা শুটকির ভর্তা সেই মজা। এই যে ভর্তাটা খাইতে আছি আমার গুস্তও লাগে না, গুস্তু ফেল। এখনো যারা হাত দিয়া চেপা শুটকির ভর্তা বানায় খান নাই অবশ্যই বানায় খায়া দেখবেন কেমন লাগে, আর অবশ্যই কমেন্টে জানাইবেন। আজকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।